হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে হচ্ছে 25 তারিখ, 25শে জানুয়ারি। আজকে আমরা ফ্ল্যাটে চলে যাচ্ছি পাকাপাকিভাবে। তো সকালবেলায় দেখো রেডি হয়ে গেছি, ছেলে কিন্তু এখানে ঘুমিয়েও পড়েছে। আর এখন কিন্তু একদমই সকাল নয়, এখন মোটামুটি বেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় 12টা মতন বাজছে। আসলে আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছে, তার কারণ রাত্রে ভালো করে ঘুম হয়নি, ছেলে জেগেছিল, যে কারণে ভোরের দিকে উঠতে পারিনি, সেজন্য যেতে দেরি হয়ে গেছে। তো দেখো অবশেষে কিন্তু বেরিয়ে পড়লাম। আর জানো তো, বেরোনোর আগে কিন্তু মনটা একটু সত্যি খুব খারাপ হচ্ছিল। মানে আমি প্রথমে ভাবিনি যে আমার মনটা খারাপ লাগবে, কিন্তু তারপরে মনে হলো না, সত্যি মনটা খারাপ লাগছে, একটু চোখে জলও এসেছিল। সত্যি বলছি, জানি না কেন, কী কারণে, হয়তো বাড়িটাকে ছেড়ে আসছি, নিজের ওই পরিচিত ঘরটাকে ছেড়ে আসছি সেই কারণে। আর দেখো আসানসোল তো যাবোই, অবশ্যই যাব, শ্বশুরবাড়ি তো যেতেই হবে, কিন্তু আগের মতো তো যাব না, যেতে পারবো না, হয়তো মাঝে মধ্যে যাব। তো সত্যি মনটা একটু খারাপ লাগছে, কারণ বিয়ে হয়ে প্রথম যেখানে গেছি, যে বাড়িটায় গেছি, যে মানুষগুলোর সঙ্গে থেকেছি, যদিও যাই হয়ে থাকুক সংসারে অনেক মানে এমন অনেক সময় আসে যখন পরিস্থিতি অনেক জটিল হয়ে যায়, অনেক ভালো লাগা থাকে, খারাপ লাগা থাকে, অনেক রকম স্মৃতি থাকে, আবার সেই সব কিছুই মেনে নিয়ে মানিয়ে নিয়ে মেয়েদেরকে থাকতে হয়। তবু বলতে গেলে সেটা শ্বশুর বাড়ি, যতই হোক একটু তো মনের মধ্যে কষ্ট হবে। তো এখন কিন্তু অনেকটা রাস্তায় এসে গেছি, প্রায় ঢুকবো হচ্ছে আর কি। আর জানো তো, আসার সময় অনেক কিছু পুরনো জিনিস মনে পড়ছিল, বিয়ে হয়ে যাওয়ার পরের স্মৃতিগুলো সব মনে পড়ছিল। জানি না কেন, খারাপ তো একটু লাগছেই। তবে পরিস্থিতির সঙ্গে সঙ্গে তো মানুষ সব জায়গাতেই মানিয়ে নেয়। এখানেও নতুন করে সব কিছু সাজাবো, সব কিছু নিজের মনের মতন করে করব, এটাই আশা আছে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন সেই আশাটা সত্যি পূরণ হয়। ভগবান যেন সব সময় সঙ্গে থাকেন, যেভাবে এতদিন আমার সঙ্গে ছিলেন মা, আমার মা শারদা, আমার ঠাকুর, আমার স্বামীজি যেভাবে আমার সঙ্গে ছিলেন, সেভাবেই যেন সারা জীবন ওনাদের আমি আমার পাশে পাই। বাস ওনারা যদি আমার সঙ্গে থাকেন, আর আমার কোনো চিন্তা নেই। তো দেখো, বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের নতুন বাড়ি, নতুন ঠিকানায়, সব কিছু নতুনভাবে শুরু করার জন্য। তো চলো সামনে এগিয়ে যাই। তো চলে এসেছি এখন ফ্ল্যাটে, এরপর যাব ভেতরের দিকে। আর আজকে তোমাদের সঙ্গে আমি এক ঝলক শেয়ার করব যে ফ্ল্যাটটাতে কি কি নতুন নতুন জিনিস আমরা করেছি, কিভাবে সাজিয়েছি। যেহেতু এখনও পুরোপুরি সাজানো হয়নি, সমস্ত মালপত্র ভেতরেই আছে, সেজন্য আমি এখনই কোনো হোম ট্যুর দেবো না, আস্তে আস্তে আমি হোম ট্যুর দেবো তোমাদের সঙ্গে। তো এই যে দেখো, চলে এসেছি আমার ড্রিম ফ্ল্যাটে। তো সত্যি কত দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হলো, তাই না? যাই হোক, এখন তোমাদের সঙ্গে এই যে এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছুই। হয়তো সবাই বুঝতে পারছো যে কোনটা কি। হ্যাঁ, বেসিন ক্যাবিনেট, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। এখন তো সব কিছু সাজানো হয়নি, যখন পুরোপুরি সাজানো হয়ে যাবে তখন ভালো করে আমি হোম ট্যুর দেবো। আর দেওয়ালটা কিন্তু আমরা টাইলস বসিয়েছি। আর এই যে দেখো, এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন, উপরে এই যে মায়ের ছবি দিয়েছি, আর শিবলিঙ্গ আছে, মানে শিবলিঙ্গ না, শিব ঠাকুরের একটা মূর্তি টাইপের করা আছে। আর এই হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমটা এভাবে এরকম করে সাজানো আছে। আর এটা আমার আলমারিটা, তার সঙ্গে উপরে বাঙ্কার আছে। আলমারির উপরের যেটা, সেটা তো তোমরা সুরেক হিসেবে দেখেইছিলে আগে আমার অন্য ব্লগে। তো এইভাবে তোমাদের সঙ্গে এক ঝলক করে দেখাচ্ছি, কারণ এখনও তো বুঝতেই পারছো মালপত্র কিছুই করা হয়নি। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন পরে যাচ্ছে, মাঝখানে কিন্তু আমি ফ্ল্যাটে কয়েকদিন ছিলামও, কিন্তু আমার তখন কোনো রকম ব্লগ শ্যুট করা হচ্ছিল না, কারণ বুঝতেই পারছো ফ্ল্যাটে এসে, একেবারেই নতুন ফ্ল্যাট, তো তাকে সাজানো গোছানো, তার সব কিছু ডেকোরেট করা, সব কিছু রেডি করা, তারপরে রান্নার মাসি, কাজের মাসি, সব কিছু খোঁজা। তো এই করতে করতে কিন্তু আমাদের কয়েকটা দিন পেরিয়ে গেছে, যে কারণে আমি মাঝখানে সত্যি কোনো রকম ব্লগ করিনি। আর যেহেতু সঙ্গে বাচ্চা আছে, মানে সব থেকে হচ্ছে এটাই একটা ব্যাপার যে বাচ্চা আছে, তার মধ্যেও কিন্তু আমরা বাচ্চাকে হ্যান্ডেল করা সব কিছুই করছি।
যে কারণে আমার কিন্তু এখনও ব্লগ শ্যুট করা হয়নি। তো একটুখানি ধীর স্থির হই, তারপরে আবার সমস্ত ব্লগ যাবে। তো এই ব্লগটা আমার অনেক দিন থেকেই পড়েছিল, সেজন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দিই আর এক ঝলক দেখিয়েও দিই যে ফ্ল্যাটটা ঠিক কীরকম হয়েছে। আর এরপরে কিন্তু আমি বাপের বাড়ি যাব, মানে অলরেডি আমি এখন বাপের বাড়িতে আছি সরস্বতী পুজোর জন্য। তো তখন এখন সরস্বতী পুজোরই কয়েকদিন ব্লগ তোমরা দেখবে বাপের বাড়ি থেকে। তো দেখো কেমন লাগছে বলো। তো আজকের মতন টাটা।